নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সানডে সাসপেন্সে দীপান্বিতা রায়ের একটা ভৌতিক হরর স্পেশাল গল্প আসতে চলেছে। সবমোট দুটো পার্ট করেছে সানডে সাসপেন্স। টোটাল ডিউরেশন হতে চলেছে 40 মিনিট থেকে 50 মিনিটের কাছাকাছি। গল্পের নাম রয়েছে নেম প্লেট। এখনো পর্যন্ত যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি বা যে প্রমোশনালগুলো দেখতে পাচ্ছি, সেখানে কলকাতারই কোনো একটা ঘটনা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের আমরা ছবি দেখতে পাচ্ছি, আর কোনো একজন ছেলে বা মেয়ে সে তার বাবাকে খুঁজে পাচ্ছে না। চরিত্র অনেকগুলো রয়েছে। দিগন্ত এই চরিত্রে রয়েছে দীপ বাসু, প্রণয় এই চরিত্রে ইন্দ্রনীল ভাদুড়ী, সুনীত শাহ এই চরিত্রে দেবাঞ্জন মিত্র, পার্বতী শাহ এই চরিত্রে তমালী চৌধুরী, মিস্টার পুরী এবং চায়ওয়ালা এই চরিত্রে আমরা শঙ্করী প্রসাদ মিত্র। গল্পটা ন্যারেট করবে, ডিরেক্ট করবে দীপদা। অন্যান্য চরিত্রগুলোতে আমরা দেখতে পাবো পুষ্পল, অরিজিৎ মোহর, রিয়া। গল্পের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু একটা থ্রিল রয়েছে, সাসপেন্স রয়েছে, এবং গল্পটার মধ্যে একটা ভীষণ রকমভাবে একটা কেউ হারিয়ে টারিয়ে গিয়েছে, তো সাসপেন্স ভীষণ রকমভাবে রয়েছে। মনে হচ্ছে না কোনো ভৌতিক ব্যাপার রয়েছে, তো কেউ একটা হারিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়ার একটা ব্যাপার রয়েছে দীপান্বিতা রায়ের এই গল্পে। তো এখানটাতে ডিসক্রিপশন তুমি ভালো দেখতে হবে, এবং যে কাহিনিটা সেটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। যে পোস্টারটা, সেখানে তুমি খুব একটা বেশ কিছু আন্দাজ পাচ্ছ না যে কী হতে চলেছে। একটা নতুন গল্প, দীপান্বিতা রায়ের বেশ কিছু গল্প এর আগে সানডে সাসপেন্সে হয়েছে। একটা ভৌতিক গল্প ছিল দরজার ওপাশে, লুকানো ট্রাঙ্ক সাইকোলজিক্যাল থ্রিলার, 13টার ঘন্টা, বামাপদ বাবুর ছবি, রোগী চাই জানতো। এতে তো থ্রিলারটা আলাদা লেভেলের ছিল, তবে এই গল্পের ক্ষেত্রে আমার মনে হচ্ছে না সেই লেভেলের কোনো একটা ভৌতিক ব্যাপার পাবে। তবে এখানটাতে একটা থ্রিলার হয়তো থাকবে, বা সাইকোলজিক্যাল থ্রিলার এই গল্পটাকে বলতে পারে। গল্পটা ছোট হতে চলেছে, কিন্তু বুঝতেই পারছো যে মার্চ মাস মানে সেখানে আমাদের ব্যোমকেশ বক্সী আসতে চলেছে। এই ছোটোখাটো গল্পগুলো আসছে, তবে গল্পটার মধ্যে একটা থ্রিল ভালো রকমভাবে, তবে জমজমাট বুনোটটা ভালো থাকবে।